প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫-এর পর সেনাবাহিনীর উপর মানুষের হারানো আস্থা আওয়ামী লীগ সরকারের চেষ্টায় ফিরে এসেছে। যে কোনো সংকটে পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছে সেনাবাহিনী। বাহিনীটির দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেনানিবাসে স্থাপন করা হলো ইনস্টিটিউট অব প্যাথোলজির নতুন ভবন। অত্যাধুনিক এই প্যাথোলজিতে রোগ নির্ণয়ের সেবা নিতে পারবেন সাধারণ মানুষও। সকালে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি বিভাগের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এছাড়াও প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে। পরে রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী যোগ দেন সেনাবাহিনীর দরবারে। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি জানান, সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। যেহেতু আমাদের ২০০৮ নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস হারায় সেনাবাহিনী, কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় তা আবারও অর্জন করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। এখন যে কোনো দুর্যোগেই মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনী, বলেন প্রধানমন্ত্রী। ৭৫-এ ১৫ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয় এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। যে কোনো যুদ্ধে জয় অর্জনের জন্য মূল হাতিয়ার মানুষের আস্থা ধরে রাখা। সেনা কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। আমাদের সশস্ত্র